চলো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো চলো আগে দেখি কি রান্না করছি। আজকে আমি যেটা করছি সেটা হলো একদম লাল লাল করে, সাথে দই দিয়েছি একটুখানি, তাই জন্য একটু সাদা সাদাও আছে আর কি। তো লাল লাল করে চিকেনের ঝোল, আর এই যে লাল লাল করে চিকেনের ঝোল হচ্ছে আজকে না কড়াইতেই করবো। তো ঢাকা দিয়ে দিলাম। আর এখানে ভাত, এই হাঁড়িটা এত কিউট দেখতে না, মানে আমাদের দুজনের জন্য সাফিসিয়েন্ট, তিনজনেরও ভাত করা যায় যদিও। এই হাঁড়িটা আমার মায়ের ছিল, মায়ের থেকে আমি নিয়ে নিয়েছি, যে দাও আমার খুব পছন্দ হয়েছে এরকম। আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি, আজকে আমি যে চালটা নিয়েছি এটা বাসমতি, তো ওই জন্য ওকে ভিজিয়ে রেখেছি। এবার আর 10-15 মিনিট বাদে ভাতটা বসিয়ে। আচ্ছা, তোমাদেরকে তো এই জিনিসটা দেখানোই হয়নি। এইটা কি বলো তো, এইটা হলো টপ বক্স, ওই বাইকে লাগানোর জন্য টপ বক্স। এটা পরশু দিনকে এসেছিল, কালকে আমার বর আর কি এটাকে আর কি ওই কি বলবো ওই কভার আপ করেছে, স্টিকার লাগিয়েছে। আর এখানে আমার বরের বা আমাদের যে ঘুরতে যাওয়ার চ্যানেল তার নাম লেখা আছে, লোগো লেখা আছে। তো তোমরা যারা যারা চাও ঘুরতে যেতে ভালোবাসো তারা ওই চ্যানেলটাকে দেখতে পারো। 2:30 মতো বাজে, আর কিছুক্ষণ আগে আমার যে মানে ভাসুর আর কি, বড় ভাসুর পাশে থাকে, সে এসেছিল। এসে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। আর সব কটা রান্না ওই দাদা আর দাদার এক বন্ধু আছে, দুজনে মিলে করেছে। মানে আমার এত ভালো লেগেছে কি বলবো। আচ্ছা, কি কি মেনু আছে সেটা দেখায়। আর এই দেখো গোলাপ ফুলটা কি দারুণ লাগছে না দেখতে। আর এখানে প্রচুর আইটেম, সব নিজেরা বানিয়েছে, আমি তো অবাক জাস্ট। এই মালাটাও নিয়ে এসেছিল, এরমভাবে সাজিয়ে দিয়ে গেছে। আর বলে রাখি, তোমরা হয়তো অনেকেই ভাববে যে আজকে কোনো অকেশান আছে কি নেই, কিন্তু না, আজকে এমনি কোনো অকেশান নেই আর কি। কিন্তু আমার ওই দাদা বা দাদার বন্ধু দুজনেই আর কি খুব খাওয়াতে আর খুব সুন্দর করে মানে খুব প্রেজেন্টেবল করে খাওয়াতে খুব ভালোবাসে। এটা আমারও খুব ভালো লাগে। তো কি কি আছে একবার দেখাই। এখানে আছে হলো পনিরের পাতুরি, যে এখানে আছে হলো একটু কাছে নিয়ে গিয়ে দাঁড়াই দেখাই আর কি। এইটা হলো বেনারসি আলুর দম, বা এর ভেতরে পুর ভরা আলুর দম। এটা তো লেবু। এখানে আছে মিষ্টি মিষ্টি। আর এখানে আছে হলো ওই ফ্রাইড রাইস। আর এখানে তো আছে, দেখিয়ে দিয়েছি, পনিরের আইটেম। আর এর ভেতরে দেয়া আছে হলো ইঁচড়, মানে ইঁচড়ের একটা আইটেম। তো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো দাদা ভাই আর দাদা ভাইয়ের বন্ধু, তাহলে থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে আমাদের এই সারপ্রাইজটা। আর ফুলটা তো জাস্ট অসম্ভব সুন্দর। দাদা ভাইরা না বেশিক্ষণ বসেনি, তো ওদের জন্য আমি পিৎজা অর্ডার দিয়েছিলাম। এই যে পিৎজা আস্তে আস্তে চলে গেছে, মানে পিৎজা ডেলিভারি হওয়ার আগেই ওরা চলে গেছে আর কি। এই যে পিৎজা নিয়েছি। আর এই পিৎজাটা আমি কি করব, যেহেতু আনিয়ে নিয়েছি, আর আমি তো জানতাম না এত কিছু আইটেম ওরা করছে। এবার আমি আমার বর আসলে আমি বরের হাত দিয়ে পাঠিয়ে দেব। আর তার সাথে সাথে এই গিফটটাও আমার পাওনা হয়েছে। আর ব্যাগটা দেখতেও খুব সুন্দর হয়েছে, প্রচণ্ড সুন্দর দেখতে হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এখানে আছে হলো এই যেই দাদা এসছিলেন আর কি, সেই দাদার বাড়ি হলো তারকেশ্বর। তো সেই তারকেশ্বরে বাবা তারকনাথের ছবি। আমার বর আসুক, তারপর আমরা একসাথে এই ব্যাগটা আনবক্সিং করব। আর ব্যাগের কালারটাও এত সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। এত তাড়াহুড়োর মধ্যে আমি চিকেনটা প্রেসারে দিতেই বাধ্য হলাম আর কি। তো চিকেন কতটা হয়েছে দেখি। হ্যাঁ, খুলে গেছে, মানে এটা খুলে নি, নাহলে গায়ে পড়ে যেতে পারে। চিকেনটা পুরো লাল লাল ঝোল, আমি না মোবাইলের ফ্ল্যাশ অন করিনি। আর এরকম লাল লাল ঝোলের জন্য আমি একটু ভাতও বসিয়ে দিলাম। তো ভাতটা হয়ে গেলে হয়ে যাবে। ঘরেই ছিলাম আর দেখছি একটা খটাস করে আওয়াজ হলো,
তারপর দেখছি এই যে ঢাকনিটা খুলে গেছে, আর এখন না মনে হয় জল বেশি হয়ে গেছে আর পুরো উপর থেকে উঠে আসছে। কি মুশকিল বলুন। এবার এটা আমি গ্যাসটা কমিয়ে দিই, তাহলে হতে টাইম লাগবে, বাট জলটা আর কি পড়বে না। আর এই যে চালটা ভাঙেনি, এটাই দেখানোর জন্য আর কি আবার ক্যামেরাটা অন করেছে। হলো লাল লাল চিকেনের ঝোল, এই যে। আর এই প্লেটটা তো আগেই দেখিয়েছি। আর এখানে আছে হচ্ছিল আমাদের তৈরি করা ভাত। এখন সূর্যাস্ত হবে হবে করছে, আর ঘড়িতে প্রায় 6:45 মতো বাজে। আর ওই দেখুন আকাশটা দেখতে কি ভালো লাগছে, তাই না? এখন একটু ছাদে এসেছি, জামা কাপড় ছিল সেইগুলো আর কি তোলার জন্য। আর সামনের কাকটা থেকে দেখছি অনেকক্ষণ ধরে কা কা করে যাচ্ছে। আর আজকে ছাদে এসে প্রায় 3-4 ধরনের পাখির আওয়াজ শোনা যাচ্ছে। তো চলুন একবার গাছগুলোর সাথে দেখা করিয়ে দিই, তারপর বাড়ি গিয়ে দেখা হবে, মানে ঘরে গিয়ে দেখা হবে। ওই যে একটা কাক বসে আছে, ওই দেখুন। তখন তো এই গিফটটা দেখিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। তো এখন ভাবলাম এটা এখন ওপেন করি, এই যে। আর প্রথমত আমার ভিডিওটা যদি দাদা ভাই বা সাহেবদা বা জেঠিমা যদি দেখে থাকেন, তাহলে প্রথমত আমাদের পক্ষ থেকে অজস্র প্রণাম এত সুন্দর একটা জিনিস পাঠানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসলে এক হাতে ক্যামেরা করে খুলছি তো, ওই জন্য আর কি এরকম হচ্ছে। বাহ, ঘরে তারকেশ্বরের শিব ঠাকুর, ওটা এর থেকে বড় আর কি হতে পারে, তাই না? থ্যাংক ইউ, মানে অজস্র ধন্যবাদ, মানে এত ভালো হয়েছে। আমি আগে প্রথমে প্রণাম করি, দাঁড়াও, আমি এটা সিংহাসনে রেখে দেবো ওখানে। বিশাল বড় জিনিস এলো, থ্যাংক ইউ। তো হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে 7:30 মতো বাজে, আর এখন একটু বেরোবো, তাই রেডি হয়ে নিয়েছি। আর এই যে এই ড্রেসটা পরেছি, এই যে, তো ব্যাক ক্যামেরা অন করে দেয়। আর এই যে এই ড্রেসটা পরেছি, ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিলাম। তো চলো এবার বেরোনো যাক, টাটা। এরপরে আমরা একটু গঙ্গার ঘাটে এসেছিলাম, আর এই নৌকাটা যাচ্ছে দেখলাম, এত সুন্দর ভালো লাগছিল কি বলবো। আমরা এখন যেই গঙ্গার ঘাটে আছি তার ঠিক উল্টো দিকেই দক্ষিণেশ্বর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাতে ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এখন 95 হয়েছে, প্লিজ খুব তাড়াতাড়ি 100।